রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। বীজ যেখানে, ফুলও সেখানে, ফলও সেখানে, তা থেকে আবার বীজ। তোমরা এক একটি বীজ হয়ে আছো, গাছ হয়ে আছো, আবার ফুল ফল হয়ে আছো, কি সুন্দর রয়েছো। ভগবান লাভ করার কথাটা মামুলি কথা, যে জিনিস হয়ে আছে তা আবার লাভ করবে কি করে? যা চিরন্তন অবস্থায় রয়েছে সেই জিনিস আবার কি করে হয়? এই গ্রন্থ ভিতরকার জিনিস, এটা জানবার জন্য মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এই সমস্ত স্তর আছে। কিছুদিন আগে রথ হলো। আমরা বাইরে বাঁশের রথ টানা নিয়ে ব্যস্ত। এই রথও 7টা স্তরে তৈরি। তার ওপর নিম কাঠের জগন্নাথকে বসিয়ে পূজা করছি। আমরা নিজেরাই এক একটা রথ। এই স্তর আমাদের ভেতরে রয়েছে। যার যার রথ আমরা প্রত্যেকেই চালিয়ে চলেছি। আবার বাইরের রথ না হলে চলে না। আমাদের সহস্রারে মন বুদ্ধি এক করে এই সুর বয়ে যাচ্ছে, এর ভেতরেই সব। ঘরে এত খাবার থাকা সত্ত্বেও আমরা তাতে সন্তুষ্ট নই। আমাদের রেস্টুরেন্টে খেতে ভালো লাগে, ফুটপাতের ফুলুরি বেগুনি না খেলে চলে না। ভেতরকার রথ ফেলে বাইরের রথ নিয়েই ব্যস্ত। যে রথের চাকা গড়গড় আওয়াজ করে চলেছে, সেটা আমাদের এই রথকেই বোঝাবার জন্য। মানচিত্র দিয়ে পৃথিবীকে বোঝাবার চেষ্টা করেছিল। আজ আর সে মানচিত্র দিয়ে তাকে বুঝতে চেষ্টা করা হচ্ছে না। মানচিত্র নিয়েই ব্যস্ত হয়ে আছি। পৃথিবীর সাথে তার সংস্রব ছিন্ন করে দিয়েছি। আমাদের যে দোল পূজা হয় তাও এই রকম স্তরে স্তরে ভাগ করে দোল পূজা করা হয়। ঝুলনও সেই রকম। এই মহাশূন্যে আমরা দোলায়মান হয়ে আছি। আমরা সবাই রাধা, সবাই কৃষ্ণ হয়ে আছি। অগণিত গ্রহ উপগ্রহ সবাই আপন দোলনায় দুলছে। সেই মিলিত শক্তির ধারায় শিব শক্তি নামে পরিচিত। সহজ বস্তুর দাম নেই। আমাদের ভেতরকার জিনিসকে খুঁজে বেড়াচ্ছি গ্রন্থে, শাস্ত্রে। এই গ্রন্থে ভাষা কোথায় কোথায় করে খুঁজতে খুঁজতে জটিলতার মধ্যে মাকড়সার জালে পড়ার মতো পড়ে যায়। এই জালে পড়লে যত ছাড়াতে চেষ্টা করে ততই জড়িয়ে পড়ে। তখন মাকড়সা এসে রসটা খেয়ে নেয়। আমরা যখন প্যাচে পড়ে যাই তখন আর পথ খুঁজে পাই না। আমাদের জানতে হবে ভাটাটা জোয়ারের জন্য। মাঝে মাঝে ভাটা এসে পরেই যে জোয়ার আসছে তার জন্য অপেক্ষা করতে হয়। মাঝিরা জোয়ারের টানে নৌকা ছেড়ে দেয়। যেতে যেতে তখন চড়াই গিয়ে আটকায়, তখন আবার পরের জোয়ারের অপেক্ষায় বসে থাকে। জোয়ার এলে আবার রওনা দেয়। এই করে সমুদ্রে পৌঁছে যায়। কিন্তু তখনও যদি উঠে যেত তবে আর সমুদ্রে যাওয়া হতো না। এই জগতের মাঝে চলতে চলতে হতাশা নিরাশা আসে। তখনই যদি ছেড়ে দেই সমুদ্রে পৌঁছানো আর হবে না। জন্ম হতে মৃত্যু পর্যন্ত যে স্তরগুলো, তাতে কোনো বাধা নেই। একই গতিতে চলেছি। কেতাবের লেখায় আর গ্রন্থের কথায় তো এই গতিকে আটকাতে পারছে না। এই গতিটুকু ধরতে হবে। এই গতিকে বেদ বেদান্ত রাজনৈতিকতা কিছুতেই আটকাতে পারে না। এই যে ঋতু, এই যে বিভিন্ন অবস্থা, শীত গ্রীষ্ম, কেমন একটার পর আরেকটা চলে আসছে। সূর্য কেমন আলো দিচ্ছে, চন্দ্র কলায় কলায় বর্ধিত হয়ে 16 কলা পূর্ণ হচ্ছে। এই সব তো কিছুতেই আটকায় না। এটাই আমাদের বড় শাস্ত্র। এই গ্রন্থকেই আগে বুঝে নিয়ে তবে অন্য গ্রন্থতে হাত দেব। এই জগতেই
বিশ্বের খেলা লুকিয়ে রয়েছে। সূর্য কেমন আলো দান করছে, একবার আলো আবার অন্ধকার। এই অবস্থাগুলো যে সহজ গতির মধ্যে রয়েছে, এই সহজ চিন্তাধারাতে এগিয়ে গিয়ে না হয় বিরাটে পৌঁছাবো। জগতের যে গতি, তার যে শাস্ত্র, সেটা আমাদের মধ্যেই রয়েছে। এই সহস্রারে সহস্র ধারাতে বয়ে চলে তার ধারা। যারা ভগবান হয়েছেন তাদের বেশিরভাগই পাঠ করেছেন। সবাই ভাবে কেঁদে চিৎকার করে ভগবানের দিকে এগিয়ে গেছেন। তাদের বিশ্বস্ত আগের গ্রন্থ দিয়ে তাদের বিচার হচ্ছে। ভগবানের ক্ষেত্রে ব্যবসা সাম্প্রদায়িকতা দলাদলি সৃষ্টি করেছে। সত্য কি এরকমভাবে থাকবে? সত্য এমনভাবে থাকবে যা কাউকে আর বলে দিতে হবে না। প্রত্যেকের নিজের নিজের মতামতই বলে দেবে সে কোন বুঝেতে আছে। আমাকে যদি কেউ ভগবান বলে, তবেই ভগবান হয়ে যাওয়া যায় না। আমাদের মত পথ বিশ্বের সুরের সাথে বাধা আছে কিনা দেখতে হবে। শিশু কাঁদে, কাদার সাথে সাথে কেমন চারিদিক থেকে সবাই ছুটে আসে। কি হয়েছে জানে না, কিন্তু ওই শব্দের মধ্যে এমন কি আছে যাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ওই ওয়া ওয়া শব্দটাকে কে শিখিয়েছিল? নিজে স্বাভাবিকভাবে ওই শব্দ উচ্চারণ করে। তাতে মা ছুটে এসে এখানে একবার দেখছে, ওখানে একবার দেখছে, কি করে কাদা থামানো যায় তার চেষ্টা করছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।